নদীর পাশে মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো। অনেকেই অনেকভাবে হয়তো এই মাছটি রান্না করেন, আমি যেভাবে রান্না করি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। চলুন তাহলে দেখে নেব একবার। এর জন্য প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি একটি তাওয়াতে পরিমাণ মতো তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছের যদি আরও কোনো নাম আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি এখন সবগুলো মাছ ভেজে নেব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব এতে রান্নার তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। দু মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবার ওইগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা বাটা। এতে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না, বেশি ঝালও দিব না, এটা আমরা কাঁচামরিচের ঝালেই রান্না করব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী রান্না করতে পারেন। 5 মিনিট কষানো হয়ে গেলে দেখবেন এর মধ্যে উপর থেকে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে দেখুন তেলটা আস্তে আস্তে ভেসে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানিটা হালকা গরম হয়ে এলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের পার্শে মাছ ভাজা। আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেডি হয়ে গেছে আমাদের আজকের রান্না। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার একটি মাছ এটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।